আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসছিলাম যে বাসাবাড়ি যে ফিল্টারিং করার জন্য যে মিনি ফিল্টার, এটার আসলে এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু আয়রন জমে। যে আয়রন ফিল্টার, এটা কিন্তু অনেক সময় আয়রন জমে। তো দেখতে পাচ্ছেন ওর ভিতরে কিন্তু আমরা এক ধরনের কেমিক্যাল একটা বল মতো দিয়েছি। তো এই যে বলগুলো, এগুলো কিন্তু আয়রন শোষণ করে। এই বলগুলো একসময় এমন হয়ে যায়, এর পর একটা আবরণ মতো পড়ে। তো মাঝে মাঝে 1 মাস 2 মাস পর পর যে এই বলগুলো খুলে, এই ফিল্টারগুলো খুলে কিন্তু চেঞ্জ করতে হয়। তো দেখতে পেলেন আমরা কিন্তু বলটা চেঞ্জ করিনি। অনেক সময় বল চেঞ্জ করতে হয়, কিন্তু ওই বলের উপরে যে আবরণ মতো পড়ে, এটা কিন্তু হাত দিয়ে চাপ দিলে কিন্তু আবরণটা উঠে যায়। ওই আবরণটা উঠাই দিলে কিন্তু আবারও কিছুদিন যায়। তো এভাবে কিন্তু আপনি এই যে এটা বলটা চেঞ্জ না করে আবরণ তুলে দিয়ে কিন্তু আবার চালাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে আয়রন ফিল্টারটা ছিল, আয়রন ফিল্টারটা লাগানো হয়ে গেছে। তো এর পরের যে ফিল্টারটা, তো এটা আমরা লাগানো, আসলে আমাদের মূল সমস্যা ছিল আয়রন ফিল্টারটা নষ্ট হয়ে গেছিলো। তো আমরা আয়রন ফিল্টারটা বদলাই দিছি। আর এগুলো যে বাড়তি যে 2টা ফিল্টার সাকনিম, এটা আছে আমরা শুধু পরিষ্কার করে লাগাই দেব। তো দেখতে পাচ্ছেন কিন্তু লাগানোর সময় এই যে ফিল্টারের উপরে ওইখানে একটু রাবার মতো থাকে। এই রাবারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে টাইট দেওয়ার সময়। এটা আসলে খুব নরম একটা রাবার। তো এটা টাইট দেওয়ার সময় অনেক সময় সরে যায়। তো সরে গেলে কিন্তু ওইখান থেকে মাঝে মাঝে যখন মোটরে পিষা দেয়, পানি ফিল্টারিং হয়, তখন কিন্তু গলা দিয়ে পানি ঘামে। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাবারটা যেন সরে না যায়। তো এই যে ফিল্টারটা, এটা আসলে এইটা একটা পাথরের একটা ফিল্টার, পাথরের একটা জালি মতো। তো এর ভিতরে কিন্তু তলানি জমছে। তো এটা আমরা ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেছে। তো এবার এই ফিল্টারটা আমরা ওইখানে লাগাবো। তলায় ক্যাপ মতো আছে, ওইখানে সুন্দর করে সেট করে নিয়ে এটাও কিন্তু একইভাবেই ওইখানে লাগাতে। বন্ধুরা, এই যে এখানে যে ফিল্টার যে চেঞ্জ করতে হয়, এটা কিন্তু একবারে সিম্পল, যে সোজা কাজ। শুধু এগুলো এই আয়রন ফিল্টারটার সমস্যা ছিল আমাদের। আয়রন ফিল্টারটা চেঞ্জ করে দিছি, আর বাকিগুলো শুধু পরিষ্কার করে কিন্তু সেট করে দিছি। তো এটা কিন্তু সুন্দর করে টাইট দিতে হবে, টাইট দিয়েই দিলে হয়। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।